হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতী নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানাবো, সেইটা হলো পাবদা মাছের রেসিপি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দেখো গরম করতে দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলোতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলো কেটে ছেড়ে দিচ্ছি। সাবধানের সাথে করতে হবে, যেহেতু এই মাছগুলো ভীষণ রকমভাবে ফাটে। দেখতেই পাচ্ছ কড়ার তেলগুলো কেমনভাবে ঠিক হচ্ছে, মাছের চামড়াগুলো এমনভাবে ফাটছে। তো আমি সবকটা মাছ এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এটা একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম। নাহলে যেভাবে তেল ঠিক রাখছে, হাতটা পুড়ে যাওয়ার মতন অবস্থা। তো আবারও ঢাকনা খুলে এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে যখন, তো আমি খুন্তির সাহায্যে ওইরকম সাবধানের সাথে আবারও এক পিঠ উল্টে দেব। আর এই মাছগুলোকে বেশি ভাজতে লাগে না, একটু হালকা করে ভাজলেই মাছগুলো ভালো লাগে। বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মাছগুলো অতটা ভালো লাগে না খেতে। তো দেখো আমি এক পিঠ আবারও উল্টে দিচ্ছি। মাছগুলো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু অতটা কড়া করে মাছগুলোকে কিন্তু ভাজিনি। তো আবারও এক পিঠ উল্টে দিয়ে আমি মাছগুলোকে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভাজাটা করে নেব। তো দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার ঢাকনা খুলে মাছটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো এখনও তেলের অবস্থাটা দেখো কেমন ফাটছে। তো খুব সাবধানের সাথে আমি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এই মাছগুলো যেহেতু এক কাঁটার মাছ হয়, খেতেও ভালো লাগে আর কাঁটা ছাড়ানোরও কোনো ভয় থাকে না। অনেকে কাঁটার ভয়ে মাছ খায় না, তো সেইটার কোনো ব্যাপার নাই। মাছগুলো হেবি নরম হয় আর এক কাঁটার মাছ হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টফুল। তো দেখো মাছগুলোকে আমি এক এক করে সব মাছগুলোকে আমি তুলে নিলাম। তো এখনও ফাটছে আর এই মাছটার পেটে একটুখানি ডিমও হয়েছিল। তো সব মাছ তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো আমি এখানে 4টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলোকে। তো এবার কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই কারণে আমি অল্প পরিমাণ লবণটা দেব। তো দেখো অল্প পরিমাণ লবণ দিলাম। এইরকমভাবে তোমরা যে কোনো মাছ ঝাল করলে খেতে ভালো লাগবে। পমফ্রেট মাছও কিন্তু এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো টমেটোটা আমি একটুখানি নরম নরম করে নিয়েছি, লবণ দিয়েছিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা বাটাটা। আদা আর রসুন বাটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা আমি এতে অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় সেই কারণে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, কিন্তু আমি এমনি লঙ্কার গুঁড়োই দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করলাম না। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো এবার ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিলাম। তো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যায়। তো এরপরে আমি এতে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এতে আমি অ্যাড করব বেটে রাখা পোস্ত। আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেব। তো দেখো পোস্তটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু পোস্ত দিলাম, পোস্তটা কিন্তু বেশি কষাতে হয় না, হালকা করে কষালেই হয়ে যায়। তো আমি একটুখানি কষিয়ে নিচ্ছি পোস্তটার সাথে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে গেলে তারপরে আমি এতে আরও কিছু মশলা দেবো, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু হালকা হালকা করে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি একটুখানি কিন্তু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলে মশলাটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তারপরে আমি অ্যাড করব এখানে পোস্ত বাটা। তো একটুখানি মশলাটাকে আমি চাপা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম লো করে রেখেছি, না হলে এই সময় গ্যাস জোরে দিলে পুড়ে যাবে। তো বন্ধুরা ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করে দেব
কাজু বাদাম বাটাটা। তোমরা চাইলে কাজু বাদাম বাটাটা অ্যাভয়েড করতে পারো, আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিলাম। কাজু বাদাম বাটা দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়, আর গ্রেভিটাও বেশ গাঢ় গাঢ় হয়, দেখতেও ভালো হয়। তো দেখো কাজু বাদাম বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে, আর দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো আমার গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি এতে একটুখানি জল অ্যাড করব, যেহেতু আমি মাখা মাখা করব রেসিপিটা, সেই কারণে বেশি জল আমি এতে অ্যাড করব না, কিছুটা পরিমাণে জল আমি এতে অ্যাড করব। তো চলো আমি জলটা এতে অ্যাড করে দিই। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, গরম জল দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয়, সেই জন্য আমি গরম জল দিলাম। অল্প একটু পরিমাণে দিয়েছি, বেশি পরিমাণে কিন্তু আমি দিইনি। মাছগুলো ডুববে সেই রকম পরিমাণে আমি কিন্তু এখানে জল অ্যাড করলাম। তো দেখো ভালো করে মশলার সাথে জলটাকে মিক্স করে নিচ্ছি। এবার একটুখানি ফুটতে দেব। এই সময় এই মাছটা দেবো না, বেশ গ্রেভিটা ফুটবে তখন আমি কিন্তু মাছগুলোকে অ্যাড করব। তো দেখো গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, ভালোভাবেই গ্রেভিটা ফুটছে। এরপর আমি কিন্তু এতে মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলো যেহেতু নরম হয়, ঝোলে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে, সেই কারণে আমি নামানোর কিছুক্ষণ আগেই মাছগুলোকে দেব, আর একটুখানি রান্না করেই নামিয়ে নেব। তো দেখো আমি একে একে সব মাছগুলোকে এতে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু আমি একে একে সব অ্যাড করে দিয়েছি। এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি, এতে কিন্তু একটা সুন্দর গন্ধ বার হবে, রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতেই কিন্তু আমি সার্ভ করে দেবো এটা। যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা হয়, বড় বলেতে নিলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু আমি আগে নামিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে গ্রেভিটাকে অ্যাড করব। তো দেখো আমি কিন্তু এখানে গ্রেভিটাকে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।